গরিব মানুষ কাজ খোঁজে, মধ্যবিত্তরা চাকরি খোঁজে, আর ধনীরা সমস্যা খোঁজে। অর্থাৎ গরিব যে কোনো ধরনের একটা কাজ হলে তার দিন চলে যায়, তার জীবন চলে যায়। মধ্যবিত্ত একটা চাকরি হলে নিজেকে ধন্য মনে করে। কিন্তু যাদের রিচ মাইন্ডসেট, যারা ধনী হয়েছে, তারা কিন্তু এ দুটোর কোনোটাই খোঁজে না। তারা খুঁজে বের করে যে কোনো একটি বড় ধরনের সমস্যা বা পেইন। আমরা সবাই টাকার পিছনে দৌড়াই। আপনি সারা জীবন টাকার পিছনে দৌড়ালেও আপনি টাকা ধরতে পারবেন না। ঠিক যখন টাকা আপনার পিছনে দৌড়াবে, তখনই আপনি টাকা ধরতে পারবেন। এখন কথা হলো, কখন টাকা আপনার পিছনে দৌড়াবে। দেখুন, কখন টাকা আপনার পিছনে দৌড়াবে, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমার অনুরোধ হলো, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গোপন টেকনিকটি ব্যবহার করেই পৃথিবীর বহু মানুষ জীবনে ধনী হয়েছেন, সাম্রাজ্য গড়ে তুলেছেন। টাকার পিছনে দৌড়ালে আপনি কখনোই টাকা ধরতে পারবেন না। ঠিক যখন টাকা আপনার পিছনে দৌড়াবে, ঠিক তখনই আপনি টাকা ধরতে পারবেন। এখন কথা হলো, কখন টাকা আপনার পিছনে দৌড়াবে। কখন টাকা আপনার পিছনে দৌড়াবে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমার অনুরোধ হলো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পৃথিবীর বহু মানুষ এই গোপন টেকনিকটি ব্যবহার করে টাকাকে ধরতে পেরেছেন, ধনী হয়ে উঠেছেন এবং সাম্রাজ্য গড়েছেন। দেখুন, আমরা পাগলের মতো টাকার পিছনে ছুটি, পাগল হয়ে টাকার পিছনে দৌড়াই, আর এ কারণেই আমরা টাকা ধরতে পারি না। আমাদেরকে ছেলেবেলা থেকে একটি বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বারবার বলা হয় যে ভালো করে লেখাপড়া করো, ভালো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যাও, ভালো মার্কস নিয়ে আসো, তোমার লাইফ সেট হয়ে যাবে। আমরা ঠিক একই কাজ করি, ভালো করে লেখাপড়া করি, ভালো মার্কস নিয়ে, ভালো সার্টিফিকেট নিয়ে বের হই এবং জব মার্কেটে বা কাজের জগতে প্রবেশ করি। যখন আমরা জব মার্কেটে প্রবেশ করি, তখন কিন্তু ওই জব মার্কেট আমাদের ওই সার্টিফিকেটকে তেমন কোনো গুরুত্ব দেয় না, বরং তারা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করে যে তোমার এমন কোন স্কিল রয়েছে, এমন কোন দক্ষতা তোমার রয়েছে যা দিয়ে তুমি মানুষের সমস্যার সমাধান করতে পারো। দেখা যায় যে যখন আমরা জব মার্কেটে প্রবেশ করি, তখন আমাদের ওই সার্টিফিকেটের চেয়ে প্রাধান্য পায় আমাদের স্কিল আছে কি নেই সেটা। তাহলে প্রশ্ন আসে যে কখন টাকা আমাদের পিছনে দৌড়াবে। দেখুন, যখনই আপনি যে কোনো একটি হাই ভ্যালু স্কিল শিখতে পারবেন, অর্থাৎ যে কোনো এমন একটি হাই ভ্যালু স্কিল আপনি শিখতে পারবেন যা মানুষের সমস্যার সমাধান করে, ঠিক তখনই টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনাকে আর টাকার পিছনে দৌড়াতে হবে না। আজকের এই ভিডিওতে আমি মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এবং সবচেয়ে বেশি টাকার মালিক আপনাকে করতে পারে এরকম একটি হাই ভ্যালু স্কিল নিয়ে কথা বলতে চলেছি। আমাদের আজকের সেই হাই ভ্যালু স্কিলটি হলো ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং। আপনাদের কাছে নামটি আজব লাগতে পারে যে আমরা কত কত স্কিলের কথা শুনেছি, আমরা এআইয়ের কথা শুনেছি, ভিডিও এডিটিংয়ের কথা শুনেছি, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনেছি, কিন্তু এ ধরনের স্কিলের কথা তো আমরা শুনিনি। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ডিমান্ডফুল স্কিল হলো এই ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং। শুরুতেই আপনাকে আপনার একটি ভুল বিশ্বাস ভাঙতে হবে। সেটি হলো, আমরা অনেকেই বিশ্বাস করি যে পরিশ্রম টাকা আনে, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ উল্টো। যদি পরিশ্রম টাকা আনতো, ধনী করে তুলতো, তাহলে সবচেয়ে বেশি ধনী হতো দিনমজুর, ঠেলাওয়ালা এরা। অথচ এরা সবচেয়ে প্রান্তিক সমাজে এবং সবচেয়ে বেশি গরিব। সুতরাং এই ভুল ধারণাটি আপনাকে ভাঙতে হবে যে কেবলমাত্র পরিশ্রম আপনাকে কোনোদিন ধনী বানাতে পারবে না, আপনাকে টাকার মালিক করতে পারবে না। আপনি কত বেশি পরিশ্রম করেন তার উপর কখনোই আপনার ইনকাম নির্ভর করে না, বরং আপনার ইনকাম নির্ভর করে
আপনি মানুষের সমস্যার সমাধান করতে পারলেন কিনা তার উপর। আরও সহজ করে বলি, আপনি কতখানি পরিশ্রম করছেন, কত বেশি হার্ড ওয়ার্ক করছেন তার উপর কখনোই আপনার ইনকাম বেশি হবে নাকি কম হবে এটা নির্ভর করে না। আপনার ইনকাম বেশি হবে নাকি কম হবে সেটা সম্পূর্ণতই নির্ভর করে আপনি মানুষের কত বড় সমস্যার সমাধান করতে পারলেন। আপনি যত বড় সমস্যার সমাধান করতে পারবেন, মানুষের যত বড় সমস্যার সমাধান করা শিখতে পারবেন, তত বেশি আপনার ইনকাম হবে। আপনি যদি একটি মাথা ব্যথার ট্যাবলেট অর্থাৎ প্যারাসিটামল আবিষ্কার করতে পারেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন 2 টাকা। কিন্তু আপনি যদি হার্ট সার্জারি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করবেন লাখ লাখ টাকা। অর্থাৎ আপনি মানুষের যত বড় ধরনের সমস্যার সমাধান করা শিখতে পারবেন, অত বেশি টাকা আপনার পিছনে দৌড়াবে, অত বেশি পরিমাণে টাকা আপনি জীবনে অর্জন করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি করে ভ্যালু ক্রিয়েশন করব? ভ্যালু ক্রিয়েশন কি, এটা আমরা কি করে বুঝবো? দেখুন, ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং এর একটা সূত্র রয়েছে, সেটি হলো পেইন প্লাস পিপল প্লাস ফ্রিকোয়েন্সি। আমি আবারও বলছি, পেইন প্লাস পিপল প্লাস ফ্রিকোয়েন্সি। পেইন হলো কি? পেইন হলো মানুষের সমস্যা বা বেদনা। সমস্যা যত গভীর হবে, যত বড় হবে, আপনার ইনকাম তত বেশি হবে। তারপরে আসে পিপল, অর্থাৎ এই সমস্যাটি কত বেশি মানুষের হয়ে থাকে, অর্থাৎ যত বেশি পরিমাণ মানুষের এই ধরনের সমস্যা থাকবে, আপনার ইনকাম হওয়ার সুযোগ তত বেশি হবে। এরপরে আসে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কত ঘন ঘন এই সমস্যাটি মানুষের জীবনে দেখা দেয়। যত বেশিবার এই সমস্যাটি দেখা দেবে মানুষের জীবনে, তত বেশি এই স্কিলটির চাহিদা হবে, তত বেশি আপনার ইনকাম হতে থাকবে। ধরুন, আমি যদি আপনাকে বলি যে একটা মানুষের জুতো ছিঁড়ে যায়, এটা একটা পেইন। অনেকেরই আমাদের পায়ের জুতো ছিঁড়ে যায়, এটা কিন্তু একটা পেইন। কিন্তু খেয়াল করে দেখবেন, এই পেইনটি কিন্তু খুব বেশি সিভিয়ার বা মারাত্মক নয়। এটি একটি সামান্য ধরনের পেইন বা মানুষের সমস্যা। এখন কথা হলো, তারপরে পিপল প্রশ্ন আসে, তো কত মানুষের এই সমস্যাটি ঘটে থাকে? দেখুন, জুতো কিন্তু সকলের ছেড়ে না, দু একজনের হঠাৎ হঠাৎ ছিঁড়ে যায়, অর্থাৎ খুব বেশি মানুষের এই জুতো ছেঁড়ার সমস্যাটি কিন্তু নেই। এখন কথা হলো, তাহলে ফ্রিকোয়েন্সি কি, অর্থাৎ কত ঘন ঘন মানুষের জুতো ছেঁড়ে? বর্তমান পৃথিবীতে, এই উন্নত পৃথিবীতে মানুষের জুতো কিন্তু তেমন ঘন ঘন ছেঁড়ে না, বছরে একবার হয়তো হঠাৎ হঠাৎ ছিঁড়তে পারে। তাহলে আমরা কি দেখলাম? এখানে পেইনটিও সামান্য এবং খুব কম মানুষের এই সমস্যাটি রয়েছে, এবং খুব কম ঘন ঘন এই সমস্যাটি দেখা যায়। অর্থাৎ এটি একটি লো কোয়ালিটির প্রবলেম, অর্থাৎ খুব ছোট সমস্যা। এ ধরনের ছোট সমস্যা যদি আপনি সমাধান করা শেখেন, তাহলে আপনি খুব বেশি ইনকাম কিন্তু করতে পারবেন না। অপরদিকে আমরা যদি দেখি ওয়েট লস, অর্থাৎ মানুষের ওজন কমানো, ওজন বেড়ে যাওয়া, এটি কিন্তু বর্তমান সমাজে একটি মারাত্মক পেইন, অর্থাৎ খুব বেশি একটি বড় সমস্যা। এবং পিপলের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ কত মানুষের এই সমস্যাটি রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যাপক মানুষের এই ধরনের সমস্যা রয়েছে। কারণ ইদানিং মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গিয়েছে, তারা বাইরে খাচ্ছে, তারা রিচ ফুড খাচ্ছে, এই কারণের জন্য তাদের অবেসিটি দেখা দিচ্ছে, স্থূলতা দেখা দিচ্ছে, যেটা আরও মারাত্মক রোগের কিন্তু তৈরি করছে। এখন কথা হলো, ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সিটাও কিন্তু খুব ঘন ঘন, কারণ মানুষ প্রতিদিন এই সমস্যা সমাধান করার জন্য ইন্টারনেট সার্চ করছে, জিমে যাচ্ছে, ব্যায়াম করছে, ডায়েট করছে, এমন কিছু নাই যা মানুষ করছে না শুধুমাত্র ওয়েট লস করার জন্য। সুতরাং আমরা যদি এই সমস্যাটি দেখি, মানুষের যে ওয়েট লস, এই সমস্যাটি কিন্তু মধ্যম পর্যায়ের একটি পেইন বা সমস্যা, এবং এটি কিন্তু খুবই দর্দনাক একটি সমস্যা। আপনি যদি এই মধ্যম পর্যায়ের একটি সমস্যাকে টার্গেট করতে পারেন এবং এই সমস্যাটি সমাধান করার স্কিলটি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি মধ্যম পর্যায়ের একটা ইনকাম করতে পারবেন। এবার আর একটা উদাহরণ দিই, ধরুন কোনো বিজনেসে কাস্টমার হচ্ছে না। এখন আমরা দেখি, এই যে বিজনেসে কাস্টমার হচ্ছে না, এটি কি ধরনের পেইন বা কী ধরনের প্রবলেম? এটি কিন্তু খুবই খুবই মারাত্মক একটি প্রবলেম। কারণ বিজনেসের মূল কাজই হলো কাস্টমার প্রফিট। সেই কাস্টমারই যদি না হয়, তাহলে একটা মানুষ একটা বিজনেস পথে বসতে কিন্তু সময় লাগে না, একটা মানুষ কিন্তু সর্বস্ব খোয়াতে পারে। সুতরাং এই প্রবলেমটি কিন্তু খুবই মারাত্মক এবং সিভিয়ার একটি প্রবলেম। কথা হলো, কত মানুষের এই ধরনের সমস্যা দেখা দেয়?
প্রচুর মানুষ ব্যবসা করছে, প্রচুর প্রচুর মানুষের কিন্তু এই একই সমস্যা দেখা দিচ্ছে, সেল হচ্ছে না, কাস্টমার নাই। সুতরাং এটি কিন্তু ব্যাপক স্কেলিং করা একটি সমস্যা। ফ্রিকোয়েন্সি কত? ব্যাপক ফ্রিকোয়েন্সি রয়েছে, প্রতিদিন ফ্রিকোয়েন্সি, এটা এই সমস্যাটি মোকাবেলা করতে হয় মানুষকে। যারা বিজনেস করে তারা প্রতিদিন বিজ্ঞাপন দেয়, বিভিন্ন ধরনের তারা সিদ্ধান্ত গ্রহণ করে, উপায় অবলম্বন করে, টেকনিক অবলম্বন করে, তারপরও এই সমস্যাটি থেকে তারা বের হতে পারছে না। সুতরাং আমরা এই সমস্যাটির ক্ষেত্রে দেখছি যে পেইন বা সমস্যাটিও সিভিয়ার বা মারাত্মক, এবং পিপলের ক্ষেত্রে দেখছি অনেক মানুষের কিন্তু এই সমস্যাটি রয়েছে। আর ফ্রিকোয়েন্সির যে কথা যদি আমরা বলি, তাহলে এটি খুবই হাই ফ্রিকোয়েন্সির একটি প্রবলেম। সুতরাং এরকম হাই প্রবলেম যদি আপনি সলভ করার ভ্যালু বা স্কিল শিখতে পারেন, তাহলে আপনার ইনকাম কিন্তু সবচেয়ে বেশি হবে। অর্থাৎ মূল বার্তাটি হলো, আপনাকে মানুষের এমন একটি সমস্যার সমাধান করা শিখতে হবে, সমাধান করার স্কিলটি শিখতে হবে, যার পেইন বা সমস্যাটি খুবই বড়, এবং যে সমস্যাটি ব্যাপক মানুষের ক্ষেত্রে দেখা দেয় এবং খুবই ঘন ঘন দেখা দেয়। অর্থাৎ আপনি যদি একটি বড় সমস্যার সমাধান করার যে কোনো একটি স্কিল শিখতে পারেন, তাহলে আপনার বেশি বেশি ইনকাম হবে, টাকা আপনার পিছনে দৌড়াবে। আমরা এই থিওরিটি না বুঝেই আমরা কিন্তু পাগলের মতো টাকার পিছনে দৌড়াই বলেই আমরা টাকাকে ধরতে পারি না। তাহলে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে আপনি যত বড় সমস্যার সমাধান করবেন, আপনার তত বেশি ইনকাম হবে। আপনি যত কম সমস্যার সমাধান করার স্কিল শিখবেন, আপনার ইনকাম তত বেশি হবে। একজন ঠেলাওয়ালা কিন্তু সবচেয়ে বেশি সমাজে পরিশ্রম করে। একজন দিনমজুর কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করে, অথচ তার ইনকাম সমাজে সবচেয়ে কম। কারণটি হলো, সে কিন্তু কোনো বড় ধরনের সমস্যার সমাধান করছে না, সে একটি ছোট সমস্যার সমাধান করছে, যা প্রায় সকল মানুষই করতে পারে। অপরদিকে আপনি যদি একজন ডাক্তার বা চিকিৎসকের দিকে তাকান, সে কিন্তু অনেক কম পরিশ্রম করেও কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করছে, কারণ সে মানুষের অনেক বড় ধরনের সমস্যার সমাধান করতে পারছে। সুতরাং পেইন বা সমস্যা যত বড় হবে, আপনার ইনকাম তত বেশি হবে। গরিব মানুষ কাজ খোঁজে, মধ্যবিত্তরা চাকরি খোঁজে, আর ধনীরা সমস্যা খোঁজে। অর্থাৎ গরিব যে কোনো ধরনের একটা কাজ হলে তার দিন চলে যায়, তার জীবন চলে যায়। মধ্যবিত্ত একটা চাকরি হলে নিজেকে ধন্য মনে করে। কিন্তু যাদের রিচ মাইন্ডসেট, যারা ধনী হয়েছে, তারা কিন্তু এ দুটোর কোনোটাই খোঁজে না। তারা খুঁজে বের করে যে কোনো একটি বড় ধরনের সমস্যা বা পেইন। তারা সেই পেইনটি নিয়ে ভাবে, তাদের সকল সময় সেই পেইনটির পিছনে ব্যয় করে, সেই সমস্যাটির পিছনে ব্যয় করে তারা সমাধান খুঁজে বের করে। অর্থাৎ তারা এমন একটি সমস্যা জীবনে সিলেক্ট করে যেটির সমাধান হয়তো এখনও তেমনভাবে আবিষ্কার করা হয়নি। তারা সেই সমস্যাটি সমাধান করা শিখে এই আইডিয়া নিয়ে মার্কেটে ঝাঁপিয়ে পড়ে, এবং যার ফলে কিন্তু টাকা ধনীদের পিছনে দৌড়ায়। ভারতের যে টেকনিক্যাল গুরু রয়েছে, ইউটিউবে খুবই ফেমাস, তিনি কি করেছেন? তিনি প্রথমে বুঝতে পারলেন যে ভারতবর্ষের মানুষের টেকনিক্যাল নলেজ খুবই কম, এবং এই নলেজ মানুষকে দেওয়ার মতো অভিজ্ঞ লোকের খুবই অভাব রয়েছে। তিনি এই সমস্যাটিকে অ্যাড্রেস করলেন এবং নিজে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে, এক্সপার্ট হয়ে, স্কিল অর্জন করে কিন্তু মানুষকে বোঝানো শুরু করলেন, যার পরিণতিতে আজকে কিন্তু তিনি ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করছেন। তাহলে আপনাকেও এরকম একটি প্রবলেমকে টার্গেট করতে হবে, এবং সেটিতে আপনার দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ স্কিলফুল হয়ে উঠতে হবে। ঠিক তখনই টাকা আপনার পিছনে দৌড়াবে। তাহলে প্রশ্ন আসে যে এ ধরনের হাই ভ্যালু স্কিল কি কি হতে পারে? দেখুন, এ ধরনের হাই ভ্যালু স্কিল অনেক কিছু হতে পারে। যেমন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি সেলস শিখতে পারেন। সেলস কিন্তু এ ধরনের সব সময় এটা একটি ক্লাসিক্যাল কিন্তু আপনার হাই ভ্যালু অ্যাসেট। আপনি যদি জীবনে বিক্রি করা জানতে পারেন, কোনোদিনও আপনার টাকার অভাব হবে না।
এআই হতে পারে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হতে পারে, তার অনেক কিছু হতে পারে এ ধরনের হাই ভ্যালু স্কিল। তো আপনি যে কোনো একটি হাই ভ্যালু স্কিল বেছে নিয়ে যেটিতে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন না বা নিজের সাথে সেই স্কিলটির সাথে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার ভালো লাগে এরকম একটি স্কিলকে টার্গেট করুন এবং কয়েক বছর ধরে এই স্কিলটির পিছনে আপনি সময় দিন এবং সেটিতে দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। যত বেশি সম্ভব দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। আর পাশাপাশি এই স্কিলটি শেখার পাশাপাশি এটি দিয়ে একেবারে পারফেক্ট হয়ে যে আপনি কাজ শুরু করবেন কথাটি কিন্তু এমন নয়। আপনি শিখছেন, কাজ করছেন, শিখছেন, কাজ করছেন, ভুল হচ্ছে, সংশোধন করছেন, করতে করতে কয়েকটা বছরের মধ্যে আপনি কিন্তু এই বিষয়টিতে এক্সপার্ট হয়ে যাবেন। আর যখনই একটি হাই ভ্যালু স্কিল আপনি রপ্ত করতে পারবেন, আপনি বিশ্বাস করুন আপনার জীবনে আর কোনো দিকে তাকাতে হবে না। আপনি শুধু আপনার টার্গেট থাকবে যে আমি মানুষের সমস্যার সমাধান করা শিখব, যে কোনো একটি সমস্যা। দেখবেন মানুষ আপনার দিকে ছুটছে, টাকা আপনার দিকে ছুটছে চুম্বকের মতো, আপনার কাছে টাকা আসছে। আমরা এই থিওরিটি বুঝি না বলেই কিন্তু আমরা শুধু দিনরাত পাগলের মতো এটা করছি, সেটা করছি, এটা ট্রাই করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কারণ আপনি ওই মূল সূত্রটি কিন্তু বুঝতে পারেননি, মূল সূত্রটি ধরতে পারেননি। সুতরাং শত শত ইনকাম করার উপায় না খুঁজে আপনি যে কোনো একটি প্রবলেম খুঁজে বের করুন এবং সেটির সমাধান করা শিখুন। তাহলে আপনার জীবন সেট হয়ে যাবে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হলো, এই ভিডিওটি দেখার পর 5টি এমন প্রবলেম বা সমস্যা যার সমাধান এখনও তেমনভাবে করা হয়নি, দয়া করে কমেন্ট করে আমাকে একটু জানাবেন। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।